ইকবাল বাবু একজন জাজ ভুল হতে পারে, কিন্তু এখানে বসে থাকা সবাই তো ভুল হতে পারে না। ঠিক আছে, মেয়েটার মধ্যে আশা আছে, পরের বার নিয়ে আসবেন। আর ভুল হয়েছে তো এখন আর কি করা যাবে? ওই মেয়েটার একটাই ভুল, যে ও দলিতের ঘরে জন্ম নিয়েছে, আর কিছু না। তোর মুখ দিয়ে ভালো কিছু বেরোয় না? হ্যাঁ, এখানে কুস্তি হচ্ছে, এখানে জাতপাত নিয়ে খেলিস না। আর আমিও তো বাল্মীকি, তো বলো বলো এবার। দুর্ব্যবহারের চার্জ দিয়ে ডিসকোয়ালিফাই করে দেবো। হ্যাঁ তো করে দিন না, এটাই তো চান আপনারা, আমাদের খেলাটাই শেষ করে দেওয়া। তাহলে এই কুস্তির লড়াই টড়াই নাটক কেন করছেন? আরে তোমরা কথা বাড়িও না, তাতে আরো খারাপ হবে। এর থেকে খারাপ হওয়ার আর কি বাকি আছে কোচ স্যার? এখন সঙ্গীতা যাবে ন্যাশনালে, সব শেষ হয়ে গেল। এই 1 মিনিট আমার পুরো বছরটা ছাড়খাড় হয়ে গেল। পাম্মি, মাথা গরম করিসনি, কোচ স্যার কথা বলছেন তো। কোচ স্যার বলুন না। হুকুম বাবু, আপনার সামনেই সবার চোখে কেমন ধুলো দিচ্ছে দেখুন। আপনি তো আমাদের নেতা, আপনি কি করে মুখ বুজে আছেন? কোচ সাহেব, খেলাটার গ্রামের সম্মানের কথা মাথায় রাখুন। চৌধুরী বাবু আমাদের অতিথি, ফালতু ঝামেলায় কেন ওনাকে জড়াচ্ছেন? জাজেদের সিদ্ধান্তই চূড়ান্ত, ব্যাস। আরে এদের তো আপনারা কিনে রেখেছেন, আপনাদের কথা মতো চলবে। আরে বেশি বকিস না পালোয়ান, নাহলে কি করবেন দেখবি তুই। আরে আরে শান্ত হন, শান্ত হন, আমি আছি, কোনো সমস্যা হবে না। দাদা বলছিলাম কি, পঞ্চায়েতের লোকজনকে ডাকি? দেখুন, সব খেলারই একটা নিয়ম আছে, আর বিচারকের সিদ্ধান্তই শেষ কথা। আপনারা তাতে খুশি না হলে ফেডারেশনে অ্যাপিল করতেই পারেন। কি ঠিক তো? হ্যাঁ, ঠিক ঠিক। এই যে কথাগুলো আপনি বললেন না, একেবারে ঠিক কথা। এবার চলুন, ওদিকে যেতে হবে। পঞ্চায়েতের লোকজন কখন থেকে অপেক্ষা করছে। চলুন আসুন। পাম্মি, এ পাম্মি শোন না, কি হয়েছে? আর কিছু হওয়ার নেই রে দাদা। আরে ওরা তো আমাদের হাতের জল পর্যন্ত খেতে চায় না, তো এগোতে দেবে কেন? সব জাতপাত নিয়ে পড়ে আছে, আর মাঝখানে পিষে মরছি আমরা। নিচু জাতের ঘরে জন্মেছি, ফল তো ভুগতেই হবে। মন খারাপ করিস নে পাম্মি, তুই দেখিস এক না একদিন তুই ন্যাশনাল খেলবি। আরে আমরা আবার ট্রাই করবো তো। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর কত ট্রাই করবি আমার জন্য? সব তো খুইয়ে বসে আছিস। তুই পড়াশোনা ছেড়ে দিলি যাতে আমি খেলতে পারি, কিন্তু হলোটা কি? সব শেষ। জোর করে হারিয়ে দিল আমাকে এই খচ্চরগুলো। আর কোনো ট্রাই করছি না আমি। বাবা তুই লস্যি খা, মাথা ঠান্ডা কর। ঘোড়া এসে গেছে, মনে কর ঘোড়ায় যাওয়ার রীতিটাও পূরণ হয়ে গেল। এই যে ভাই, ঘোড়া নিয়ে এবার বেরিয়ে পড়ো। কেন বাবা, এ কি বলছো তুমি? ঘোড়া কি শুধু দেখার জন্য এনেছিলাম? চড়ার জন্য অন্য আর একদিন নিয়ে আসিস বাবা ননি। দাদা ঠিকই বলেছেন, বরযাত্রী যাবার ওই একটাই রাস্তা আছে, বড় মহল্লা দিয়ে। এই শোন, তুই যা একে নিয়ে। ঘোড়া যখন এসে গেছে, আপনি বসুন আর না বসুন, টাকা দিতেই হবে বাবু। ভাই তুই তোর টাকা পেয়ে যাবি, 2 মিনিট দাঁড়া না। কাকু, ও ঘোড়ায় কেন বসতে পারবে না? স্বাধীন দেশে যার যা ইচ্ছে তাই করতে পারে, সবার অধিকার আছে। আর এই যে দেশের বড় উদ্ধারকর্তা, তুমি চুপ করো তো বাপু। কাকা বাবু, ওর নাম আখিন্দার রাঠি, আমার কলেজের বন্ধু। নিজস্ব নিউজ চ্যানেল আছে ওর, তাও আমার বিয়ের ভিডিও তুলতে এসেছে ফ্রিতে। আর তুমি অতিথির সাথে এরম ভাবে কথা বলছো? কিছু মনে করো না বাবা, তোমরা তো উঁচু জাতের, তোমরা স্বাধীনতার কথা বলতে পারো, কিন্তু সত্যিটা কি সেটা আমরাও জানি আর তোমরাও জানো।
আর সত্যিটা এটাই হলো বাবা যে আমরা ভয় পাই, আর সেই জন্য এরা সুযোগ নেয়। বুঝে গেছি এবারে আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। ননি ভাই, তুই যদি ঘোড়ায় না চড়ে যাস, তোর বিয়েতে তো আমি আর যাচ্ছি না। আরে যাবি না বললেই শুনবো নাকি? ঠিক বলেছে, আমিও বলে রাখছি, গেলে ঘোড়ায় চেপেই যাব। ঘোড়া ছাড়া আমি এক পাও এগোবো না, আর বিয়েও হবে না। একদম ঠিক বলেছো ননি দাদা, এটা কি উঁচু জাতের লোকদের বাবার রাস্তা? ওরা যাবেই যাবে, ওদেরই পাড়া দিয়ে। একদম ঠিক বলেছিস। যাও। আরে থামাও, থামো তোমরা। থামো। ভাই তো থেমে গেল। আরে বাজনাও বন্ধ করে দিল। এমনিই বন্ধ করে দিল নাকি সেনাগিরি করছে? তো একটা কাজ কর, যা কি দেখে আয়। দেখছি দাঁড়া। যা। কি হলো? এবার এখান থেকে চুপচাপ চলে যাই বরং। ননি, ঘোড়া থেকে নাম। আমাদের রীতিও মানা হলো, আর উঁচু জাতির মানও অটুট রইল। যেটা ওদের মান রাখতে গিয়ে নিজেদের সম্মান খবে। আমরা যেরকম যাচ্ছিলাম সেই রকমই মাথা উঁচু করে যাব। দেখ সত্যি, ফালতু কথা বলিস না। ব্যান্ড পার্টিকে থামিয়ে দিয়েছি, এখন নাচ গান কিচ্ছু হবে না। বাবা ননি, নিচে নেমে এসো। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আরে বরকে নিচে নামিয়ে ওকে কি দুঃখ দেবেন? আর এটা বিয়ে, শ্মশান যাত্রা তো নয়, তাই না? বাজাও। আরে কি ভাবছেন কি চৌধুরী বাবু, বিয়ে তো একবারই হবে, কোন রকম খামতি না থেকে যায়। আর এমনিতেও তো এই জায়গাটা আমাদের জায়গা, আমাদের যখন কোনো প্রবলেম হচ্ছে না, তা আপনি হঠাৎ এরকম ফিউজ হয়ে যাচ্ছেন কেন? এ ভাই বাজা তোরা। বন্ধ করো, বন্ধ করো সব, বন্ধ করো, বন্ধ করো। এই উঁচু জাতের এলাকা দিয়ে ঘোড়ায় চেপে যাবি তুই? আমি চালাচ্ছি তোকে ঘোড়ায়। এখনো বেঁচে আছে। শুয়োরের বাচ্চাদের খেলার জায়গা হলো নর্দমা। রাস্তায় নাচানাচি করলে গাড়ি চাপা পড়েই মরতে হবে। বুঝিয়ে দাও ওদের সবাইকে। চলো ওঠ ওঠ। হ্যাঁ, আমরা এক্ষুনি পৌঁছে যাব বাবা। ননি, আগে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি।
তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সাত্তির অবস্থা সিরিয়াস, ওকে ছেড়ে। আরে ভাই, হসপিটালে তো অনেকেই আছে, তার আগে যদি ওরা এফআইআর করে দেয় তাহলে তোরা পুরো কেস খেয়ে যাবি। কি এসব পরে দেখে নেব, সাত্তি আগে ঠিক হোক না। আরে ভাই, এখানকার আইন কানুন তুই কিছুই জানিস না। যদি তোরা এফআইআর আগে না করিস তাহলে ওরা তোদের কেস খাইয়ে দেবে, তোরা জেল খাটবি। ওই হারামিগুলোর তো জেলই হওয়া উচিত। এবার আগে করবো, তুই চল।